কোথায় কোথায় বলে এদেশের সংখ্যালঘুরা নিরাপদ নয়। আপনারা দেখেছেন এদেশের সংখ্যালঘুরা মায়ের পেটে থাকার মতো নিরাপদ অবস্থায় আছে। এখনই আমাদের এই প্রোগ্রাম ইনশাআল্লাহ সামনে আমরা ভৈরবে আরো পরিকল্পিতভাবে বড়সড় করে এদেশের মানুষকে এই সময়ে ভারতের এই আগ্রাসন বিরোধী কি ধরনের সমস্যার সমাধানের জন্য কি পরামর্শ দেওয়া উচিত আমরা সেরকম বড় কোনো পরিকল্পিত প্রোগ্রামও ইনশাআল্লাহ করব। আল্লাহ রাব্বুল আযম করে ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভারতীয় কোনো পণ্য কিনবো না ইনশাআল্লাহ। আজ থেকে আমরা ভারতীয় কোনো পণ্য কিনবো না। বয়কট 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 বয়কট। আমাদের সরকারগুলোর দিকে তাকাইলে এমন মনে হয় যেন ভারত আমাদেরকে খাওয়ায় পড়ায় রাখে। আজকে আমাদেরকে নদীর প্রকৃত হিস্সা না দিয়ে প্রতি বছর আমাদেরকে বন্যা দিয়ে আমাদের ঘর বাড়ি ফসল ফসলাদি নষ্ট করে ভারত বারবার বন্ধু নামের শত্রুতে পরিণত হওয়ার প্রমাণ ব্যাখ্যা করেছে। যে বন্ধু পানি দিয়ে আমাদেরকে হত্যা করে সে কখনোই বন্ধু নয়। সংগ্রামী তৌহিদি জনতা, সর্বশেষ খুনি শেখ হাসিনা সরকারের এই স্বৈরাচারী সরকারের এই 3 পিরিয়ডে ভারত যেভাবে ইচ্ছা সেভাবে আমাদেরকে চুষে এবং আমাদেরকে সর্বশান্ত করে ছেড়ে দিয়েছে। আজকে যখন ভারতীয় আধিপত্যের মধ্যে আঘাত এসেছে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে এই হাসিনা সরকারের পতন হওয়ার কারণে ভারত যখন এখন কিছুটা বেকায়দায় পড়েছে তখন তারা সর্বশেষ আমাদেরকে পানি দিয়ে মারার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। মুসলমানদেরকে বারবার হত্যা করা হচ্ছে, বিচারে ঘর বাড়ি উড়িয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এর বিপরীতে আজকে দেখেছেন যে গত 15 দিন, বিশেষ করে গত 15 দিন একবার যাবৎ আমাদের ছাত্র জনতা, আলেম ওলামা এবং তৌহিদি জনতা তাদের মন্দিরগুলো পাহারা দিয়েছে। সাধারণ হিন্দুরা আজকে তারা আমাদের প্রতি সন্তুষ্ট প্রকাশ করেছে। কিন্তু এক শ্রেণীর হিন্দুত্ববাদী, হিন্দু এবং হিন্দুত্ববাদ দুটা ভিন্ন জিনিস মনে রাখবেন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা আমাদের ভাই, আমাদের সাথে মিলেমিশে থাকছে। কিন্তু ভারতীয় আগ্রাসন ভেঙে দাও, গুড়িয়ে দাও, রুখে দাঁড়াও জনগণ। ভারতীয় আগ্রাসন, ভারতীয় আগ্রাসন ভেঙে দাও জনগণ, রুখে দাঁড়াও জনগণ। ভারতীয় আগ্রাসন, ভারতীয় আগ্রাসন ভেঙে দাও জনগণ, রুখে দাঁড়াও জনগণ। ভারতীয় আগ্রাসন, রুখে দাঁড়াও জনগণ। ভারতীয় আগ্রাসন, ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ।